রাহুল বড়ুয়া, আজকের সভার আরেকজন এই প্রতিষ্ঠানের সংগঠনের সভাপতি ভাই নিক্সন ঘোষ। আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের এই ঐক্য পরিষদ, যার হাত ধরে আমরা শুরু করেছিলাম, নির্মল রোজারিও, স্বর্গীয় অ্যাডভোকেট শিরিল শিকদার, শ্রদ্ধেয় প্রমোদ মানকিন এবং দানিয়েল কোরাই নেতৃত্বে। তাদেরকে যদি আমি স্মরণ না করি তবে মনে হয় অনেকেই তাদের আর স্মরণ করবে না বা করছে না। সংখ্যালঘু এবং আজকে যারা রয়েছেন আমাদের রানাদা সহ আজকের প্রধান অতিথি, এবং আমার সভাপতি নির্মল চ্যাটার্জি, আমার সভাপতি প্রশান্ত বড়ুয়া, আমার নেতা তাপস পাল এবং রমেন মণ্ডল। রমেনদা ভুলে যায় যে তাপসদা ছাড়াও আমরা এই সভাপতি ছিলাম, কারণ এইটি তিনটি ধর্মীয় প্রতিনিধিদের সংগঠন। তাপস ভুলে যায় যে আমি একজন সভাপতি ছিলাম। সুতরাং এই যে সংখ্যালঘু শব্দটি জন্মের পর থেকে যা আমাকে তাড়না করেছে, সংখ্যালঘুদের সংগঠন করতে এসেও এই সংখ্যালঘুর শব্দের তাড়নায় এখনো জ্বলছি, এখনো নিপীড়িত হচ্ছি, নিগৃহীত হচ্ছি, কারণ এখানে আমরা সংখ্যালঘু। এবং এটি আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সবচেয়ে বড় দুর্বলতা। কারণ আমাকে নির্মলদার নাম বলতে হয়, আমাকে নিক্সনের নাম বলতে হয়, সবার যেটি বলা উচিত পোর্টফোলিও অনুযায়ী। সুতরাং এই সংখ্যালঘুর আচরণগত যে ভিকটিমস, তা আমরা হয়েই চলেছি। এটি কিন্তু আগামী দিনে এই সংগঠনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আজকে এখানে 88-র পর থেকে আমি আবারও বলি, অ্যাডভোকেট শিরিল শিকদার, নির্মল রোজের এবং আমরা এই সংগঠনে যোগ দিয়েছিলাম। কিন্তু আজকে আমাদের এখানে কতজন প্রতিনিধি আছে? আমার সাথে 10-15 জন খ্রিস্টান সম্প্রদায়ের যুবক এসেছে, যাদের উৎসাহিত করে নিয়ে এসেছে। আর কোথায়? আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আছে, আমাদের সহ সভাপতি আছে, সাংগঠনিক সম্পাদক আছে কেন্দ্রীয় কমিটির। তাদের যুবোত্তরসূরিরা কোথায়? কারণ এখানেও সংগঠন দুর্বল করার জন্য নেতিবাচক কর্মকাণ্ড গ্রহণ করেছে। আমাদের সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দের কাছের লোক, তাদের উত্তরসূরিকে যারা এই